স্বেচ্ছাসেবক যারা আছে আপনাদের আর লাগবে না, ওখানে বসেন, যান বসে পড়ে দিলে শোনেন, এমনি শোনেন না কেন? আপনি মোবাইলে লোড করে না, কাগজগুলো লিখে নেন, কি বলছে ওগুলো বাড়িতে মিলাবেন। বসেন, আপনারা চুপ করেন। মূর্খ বলেন আপনাদের মানুষ, বদনাম হয়ে যাচ্ছে এলাকার। এটা দেখুন হচ্ছে না, কালকে সারা দেশে ছড়াবে, মানুষ জানবে যে এই চরের মানুষ এমনি চর, নাম শুনলে মানুষ কেমন করে। তবে আপনারা যা করছেন এ তো আসলেও তো এরকমই, নাই তো মানুষ বলে কেন? পাগলা কারাতে সেলাই এমনি দেয়নি, সরকার বুঝে শুনে দিয়েছে। এইসব ধরে ওখানে কি আসা দরকার? হ্যাঁ, সব সরেন না, সব ফেরেস্তা। স্বেচ্ছাসেবক সরেন না কোন জায়গায়? হ্যাঁ, সব আমাদের কুষ্টিয়ার। কুষ্টিয়ার মানুষ যারা আছে চুপ করে, আপনাদের আমাদের চুপ করেন, আমার কথা বলতে দিন। এই যারা আলেম এসেছেন, জ্ঞানী মানুষ যারা, শুধু আলেম না, জ্ঞানী মানুষ যারা চিন্তাশীল, একটু ভাবেন, তাদেরকে বলছি একটু নোট করে নেবেন। আমরা আপনি জানেন গতানুগতিক কথা বলি না, আমি যা বলি চিন্তা ভাবনা করে গবেষণামূলক ভাবে বলি, চেষ্টা করি কিছু নতুন তথ্য নিয়ে আসার। আল্লাহ আজকেও যেন কিছু ডেলিভারি দেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আর একবার দরুদ শরীফ পড়ার পরে স্টপ হয়ে যাবেন, এরপরে যে কথা বলবে তার কিন্তু কবিরা গুনাহ হবে। আল্লাহুম্মা কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা, অন্ধ ঘরে বাতি নেই, বদ্ধ ঘরে সাথী নেই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা কড়ি কাড়ি কাড়ি, ছেড়ে দিতে হবে পাড়ি, যাবে না থাকা, তোমার বসার চেয়ার, টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রইবে বিশাল মল্লুক, প্রিয় এলাকা, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবরে কি করে রবে একা একা। করে না জবাব, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা।
আলহামদুলিল্লাহ, পরিবেশটা অন্তত শান্ত হয়ে গেছে। জান্নাতের এই নির্মল পরিবেশে যারা হাজির হলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা ঘন্টা যদি কোরআনের এই আয়াতটা বোঝার জন্য ব্যয় করতে পারি, যেভাবে ইবাদত করা লাগে, আপনি 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সূরা রুম থেকে মাত্র একটা আয়াত পড়েছি বাস্তবতার দিকে তাকিয়ে, যেহেতু একটার পর একটা গজব এখন আসতে আছে। গজব কেন আসে এবং আল্লাহ এই গজব দিয়ে কি জানাতে চায় আমাদেরকে, আমরা সেই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা রুমের 41 নম্বর আয়াতের উপরে। কোন সূরা বলেন তো? রোম। রোম মানে ঘর, রোম মানে রোমান সম্রাট, রোমান সৈন্য, রোমান দেশ। রোম বলে একটা দেশ পৃথিবীতে আছে, ওই দেশের নামে আল্লাহ একটা সূরা কোরআনে দিয়েছে। তার মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত সংখ্যা 41। আয়াত নাম্বার কত? আলোচনার বিষয় আল্লাহর গজব কেন আসে। জবান খুলে দিয়ে কোরআনের সোনালী আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহ পাক বলেন, জলে স্থলে আকাশে জমিনে যে বিপর্যয় তোমাদের উপরে নেমে আসে, আমি আল্লাহ এগুলো দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। মাঝে মাঝে আযাব গজব গুলো আমি কেন পাঠাই জানো? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যেন তাদের আমলের মজা স্বাদ পায়। লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তারা যেন আমি আল্লাহর বিধানের দিকে, আমি আল্লাহর দিকে ফিরে আসে। আয়াতের বাংলা অর্থ ছিল এটা। আমরা এবার তাফসীরে যাব। আছেন তো? এখানে আছেন? খালি গন্ডগোল করার জন্য শুনতেছেন? ঠিক আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন, স্থান কাল পাত্র ভেদে সভ্যতার যত বিকাশ হবে, কোরআনে কারিম থেকে তত নতুন তথ্য মানুষ খুঁজে পাবে। পৃথিবীতে আমরা একটা কথা শুনি, জ্ঞান মুমিনের হারানো ধন। এই কথা শুনেছেন না? বলেন না কেন? এই মুমিন জ্ঞান হারিয়েছে কবে, কোথায় বলেন তো? মুমিন যে আপনি দাবি করলেন জ্ঞান মুমিনের হারানো ধন, এই জ্ঞান আপনি হারিয়েছেন কোথায়, কবে বলতে পারলেন না। এবার যারা জ্ঞানী মানুষ আছেন তারা বলেন। সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরি আয়াত। আদম নবীকে তার এই মেমোরির ভেতরে দুনিয়ার